আমি সে কিনা জানি না। আমার রাজা হয়ে কি করা উচিত? মরে যাওয়া উচিত। না না জাহাপনা, আপনার উপহার আমি নিতে পারবো না। খামোশ! এত বড় সাহস, তুমি আমার মুখের উপর না বলে দিচ্ছ। আমি যদি একটা খেলা ইশারা করি, দেখলাম তুমি কি সুন্দর করে দিন বাজাচ্ছ। তোমার সেই দিনের মুহূর্তে মনে করায় পাগল হয়ে গেছে। তাই আমার মনে চাইতেছে তোমার এই দিনের সুরে জাদু করা কি যে জাদু আছে। তাই আমি খুশি তোমাকে মুক্তোর মালা উপহার দিতে চাই। না না জাহাপনা, আমি আপনার মুক্তোর মালা নিতে পারবো না। না না না, তুমি এক কথা বলো না। আমি নিজে রাজা হয়ে তোমাকে উপহার দিতে চাই। তুমি আমার উপহারটি গ্রহণ করো। তোমার নাম? রীতা। রীতা, বাহ, খুব সুন্দর একটা নাম। আমার পরানটা জুড়ে গেছে তোমার নামটা শুনে। আচ্ছা, তোমার এখানে তুমি থাকো কোথায়? বেদে বহরে। বেদে বহরে? তুমি আজকে সারাদিন বিন বাজাইছ, তা সাপ কি দিয়ে একটা আজকে পাইছো? না না, একটাও পাইনি। ও আচ্ছা, একটাও পাও না? না। তাহলে তো আজকে তোমার সারাদিন পুরা লসে গেল। দেখ, তুমি টেনশন করো না। এই এলাকার রাজা হচ্ছে আমি। আমার এলাকায় কোনো পূজা খালি হাতে ফিরে না। তুমি টেনশন করো না, তুমি আমার রাজ্যে এসে দেখা করো। তোমার জন্য উপহার আমি রাখবো। না না জাহাপনা, আপনার উপহার আমি নিতে পারবো না। খামোশ! তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর না বলে দিচ্ছ। আমি যদি একটা খেলা ইশারা করি। জাহাপনা, ওস্তাদ জি মাফ হয় জাহাপনা, অপরাধ নেবেন না। আমরা রাজ দরবারে আপনাকে না পেয়ে খুবই বিচলিত। রাজ দরবার শূন্য শূন্য, ফাঁকা ফাঁকা। জাহাপনা, আজকে দুদিন ধরে আপনি রাজ্য নয়, আপনি এই গ্রামে একটা বেদে কন্যার পিছনে কি করেন জাহাপনা? খামোশ! এত বড় সাহস, তুমি এত বড় কলঙ্ক আমাকে দিচ্ছ। আমি এদিক দিয়ে একটু হাঁটা চলা করতেছিলাম, তখন দেখি বেদে কন্যা কি সুন্দর বিন বাজাচ্ছে। আর সেই বিনের সুরটা আমার অনেক ভালো লেগেছে। তাই ওর সাথে আমি দাঁড়িয়ে একটু কথা বলতেছি। না না জনাবে আলম, তুমি মাফ করবে।
আপনি একজন কৃষ্ণনগরের কৃষ্ণচন্দ্র রাজা হয়ে আপনি একজন বেদকন্যার সাথে এই খোলামেলা প্রকাশ্য দিবালোকে কথা বলতে পারেন না? তাহলে তোমরা কি বলতে চাও সেটা খুলে বলো। আজকে যাবো না, আপনি আমাদের বেয়াদবি নেবেন না। রাজ্যের রাজমাতা বলেছিল যে আপনি দুদিন যাবত নাকি রাজমাতাকে সময় দিচ্ছেন না যাবো না। সিপাহী, আপনি রাজমাতা কি বলেছিল তুমি বলো একবার রাজা সাহেবকে। বলেছিলেন যে মহারাজ সময় দেন না। যাবো না, ভুল বুঝবেন না, আপনি বিবেচনা করে দেখুন। সেনাপতি সেনাপতি আজম খান, আমি আপনার সাথে কখনো আজ পর্যন্ত মিথ্যা কথা বলিনি আর বলবো না। যদিও মির্জাফরতা করেছি, না না না, এ হতে পারে না। না, সেনাপতি সাহেব আবার মির্জাফরের ভিতরে কেন ঢুকেছেন? আমাদের রাজা যা বলবেন আমরা সেই আদেশ মেনে চলবো। উজিরে আলম, আপনি কিন্তু আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। রাজামশাই যা করছে সেটা ঠিক করছে। আপনি বেদকন্যার সাথে দেখেছেন, সেটা আপনি চোখ বন্ধ করে রাখবেন। এই কথা যেন দরবার অব্দি না যায়, আর মহারানী যেন না জানতে পারে তিনি বেদকন্যার সাথে এখানে দেখা করতে এসেছিলেন। চুপ থাকো তোমরা। বেদে কন্যা, তোমার বেদে বসতে তুমি ফিরে যাও। তোমার সাথে আমি কালকে দেখা করবো, যাও। সেনাপতি, আপনি এভাবে তাকাবেন না, এতে আমাদের সুনাম গণ্য হবে। সেনাপতি আজম খান। আজি আলম, ঠিক আছে, রাজদরবারে তোমরা চলো, তারপর ব্যাপারটা আমি দেখতাছি। চলো। আজকে যাবো না। আজকে কোথা থেকে বলবা কেন? কাছে ঠিক পানি দেয়। আজব জিনিস। এই তোমার এরকম কেন? হ্যাঁ, এই ছোট ছোট বুঝতাছি না। হ্যাঁ, আমাদের দেশে কেউ এরকম নাই। বড় বড় শিং, বড় পেট, বড় চেহারা এরকম। হ্যাঁ, ব্যাপারটা কি? খামোশ! তোমার এত বড় সাহস, তুমি আমার রাজ্যে এসে আমাকে বলছো আমি এত ছোট কেন? সেনাপতি, জানে আলম, তোমরা থাকতে আর সাহস কি করে হয় আমার সাথে এরকম বিহিত করার? খামোশ! এই ধমক দিয়ে কথা বলবে না। এটা আমাদের কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগর। এই কিসের কৃষ্ণ? আমি কে ছিলাম? তোমাকে বল্লমের খোঁচায় উড়িয়ে দিতে পারি জানো? তোমার এই ঠোঁটটা ফাটিয়ে দিতে পারি জানো? উজিরে আলম, জি। বেশি উত্তেজিত হবা না, আগে ভেবে চিন্তে দেখি আসলে উনি কে, এরকম দেখাচ্ছে কেন। ভাই, আপনি কিছু মনে করবেন না, আপনার পরিচয়টা যদি আমাদেরকে দিতেন তাহলে আমরা আমাদের এই রাজ্যের রাজা সাহেবেরকে সব আমরা বুঝিয়ে বলতাম। শোন তাহলে, আমি কই কাপ থেকে এসেছি। কই কাপ? কই কাপ? কই কাপ কোথায়? চেনস না? না। পাকিস্তানের উত্তর পাশে কৈকাপ গ্রাম আছে, ওইখানে আমাদের মতো সব এইসব মানুষ, এই ছোট ছোট মানুষ আমাদের গ্রামে নাই। এই যে 5 লক্ষ কিলোমিটার দূরে। হ্যাঁ, এই সুবহান। তার মানে তোর মতো দৈত্য, তুই কি একটা দৈত্যের জাত? এই সম্মান দিয়ে কথা কবি। আরে তুই তো একটা ছোট বড় দৈত্যর বাচ্চা। কৃষ্ণনগরে কি চাস? তুই এখানে কেন এসেছিস? এই, হুজুর সাহেব, আপনি দৈত্যকে উত্তেজিত কেন করাচ্ছেন? এখানে মানুষ আর দৈত্যর ভিতরে অনেক পার্থক্য আছে। জিনিসটা ঠান্ডা মাথায় বুঝে শুনে সমাধান করতে হবে। তাহলে শোন, আমি কি করতে পারি দেখতে চাস? দেখুন ভাই দত্ত ভাই, ভাই দত্ত ভাই, তুমি কি জন্য আসছো আমাদের রাজা সাহেব জানতে চাইছে, একটু খুলে বলো। তাহলে শোনো, আমি এই পথটা যেতেছিলাম, হঠাৎ আমার এইটা ধরেছিল, তাই এখানে নামছি। কিছু ধরেছে? হ্যাঁ, ঠাস করে লাফ। আমার রাজ্যে এসে বলে এটা ধরেছে। এটা ধরে কি জায়গার কথা তুমি পাও নাই? কি করেছো শাস্ত্রতে? আমার ফসল খেতে তুমি কও এটা ধরেছে? সেনাপতি সাহেব, আজ্ঞে আলম কোনা। হুজুর সাহেব, জানাবে আলম, আপনাদের থাকতে
ও আমার সামনে এসব কথা কিভাবে বলছে? চাষের জমি এই কথা সম্মান ভাবে বলবে। রাজা মশাই হয়েছেন তাতে আমার কিছু আসে যায় না। আমার তো স্বামী রাজা, আমি যেটা কই সেটাই হয়। খামোশ দত্তর বাচ্চা। আমারে যদি রাগাস আমি কি করতে পারি জানোস তো? উজির আলম, জি তুমি দত্তকে উত্তেজিত কেন করছো? আগে ব্যাপারটা আমরা জানি, ব্যাপারটা আমরা বুঝি, তারপরে রাজা সাহেব ডিসিশন নেবেন কি করা যায়। খামোশ মন্ত্রী মশাই, এখানে শুধু আপনি আর আমি থাকলে বললামের এক খোঁচায় ওর বুড়িটাকে আমি নামিয়ে দিতাম। খামোশ, বেশি উত্তেজনা হয় না। সেনাপতি, আজ্ঞা আলম পোনা। ওদের সাহেব, জানাবে আলম, ও নির্বোধ, ও বুঝতে পারেনি আপনি যে রাজা। ও কেন এসেছে, কি চায়, কি নিয়ে ফিরে যেতে চায়, সেটা আপনাকে জিজ্ঞেস করুন নিজেই। হ্যাঁ তুমি বলো, তুমি কেন এসেছো আমার রাজ্যে, আর কি চাও তুমি? আমি এসেছি এই দেশটা আমি ঘুরে দেখতে। তুমি এই দেশে দেখার মতো এমন কিছুই নাই। তোমাকে এখনো ভালো কথা বলছি, ভাই যেখান থেকে তুমি এসেছো সেখানে চলে যাও। তোমার মতো দেখতে এরকম কেউ নাই আমাকে দেশে, নাকি জাহাপনা? তোর মতো উদ্ভট মানুষ এই, কই গেল? আরে এখানে কে? উপরে দেখ, ওই যে শালা উপরে। এই দৈত্য, সাহস থাকলে আমার প্রিয়া। এই খামোশ, রাখো। দৈত্য ভয় পেয়েছে, আমার মতো রাজাকে যদি ভয় না পায় তো ভয় পাবে কাকে? সত্যি বলেছেন আলম পোনা। সত্যি বলা হয়নি এখনো। দত্ত খুব শয়তান, ও এখান থেকে এখনই এত তাড়াতাড়ি যাবে না। আলম পোনা, আপনি দ্বিতীয়বার নির্দেশ করুন, আমরা দত্তকে যেখানে পাই ওর গদ্দান কেটে ফেলবো। হ্যাঁ আমি তোমাদেরকে আদেশ দিয়ে দিলাম, যেখানে পাও সেখান থেকে ওকে ধরে নিয়ে আসবা। ওকে আলম পোনা, আপনি যা নির্দেশ করবেন আমরা মাথা পেতে নেব। ঠিক আছে, এখন চলো রাজদরবারে। চলুন।